পেহেলগাঁও গণহত্যার ১৩ দিন পেরিয়ে গিয়েছে, খোঁজ চলছে জঙ্গিদের, হন্যে হয়ে তাদের খোঁজ চালাচ্ছে সেনা। আমি এই মুহূর্তে সরাসরি সন্দীপ সরকারকে দেখতে পাচ্ছি গুলমার্গ থেকে। সন্দীপ আমাদের সঙ্গে রয়েছেন। কতটা সেখানে কম্বিং অপারেশন, কিভাবে চলছে সার্বিক পরিস্থিতি? গুলমার্গের চেহারাটা আমি তোমার ক্যামেরায় দেখতে পাচ্ছি সন্দীপ, সম্পূর্ণ আলাদা। এই ভূস্বর্গ কাশ্মীরকে দেখার জন্য এই সময়ে প্রচুর পর্যটকেরা ভিড় করেন, কিন্তু আজকে কার্যত খাঁ খাঁ করছে গুলমার্গ। রবিবার উইকেন্ড, ছুটির দিন, অথচ গুলমার্গের এই চেহারা শুনশান, ফাঁকা, একদম খাখা করছে গোটা গুলমার্গ। তুমি দেখতে পাবে যে বিস্তীর্ণ যে গুলমার্গ ভ্যালি, সেই গুলমার্গ ভ্যালি সবুজ গালিচা, তার পিছনে পাইনের ঘন জঙ্গল, আর তার ঠিক পিছনেই একেবারে বরফের সাদা হয়ে থাকা হিমালয়। এই যে গুলমার্গ, এই গুলমার্গ দেখতেই কিন্তু এই সময়টা বেশিরভাগই স্কুল ছুটি হয়ে যাওয়ার সময় বহু পর্যটক এখানে আসেন। কিন্তু এই যে পর্যটকদের এই পয়েন্ট, তুমি দেখতে পাবে যে এখানে প্রচুর দোকানপাট রয়েছে, চেয়ার পাতা রয়েছে পর্যটকদের জন্য, রেস্তোরাঁ রয়েছে, সমস্তটা ফাঁকা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই এখানে তুমি দেখতে পাবে যে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার, অর্থাৎ এখানে পর্যটকরা আসবেন, এখানে এসে পর্যটকরা তারপর তাদের গন্তব্য ঠিক করবেন কোথায় যাবেন। কিন্তু এই পর্যটন কেন্দ্র, কাশ্মীরের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র গুলমার্গ, তা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। কোনো পর্যটকের দেখা নেই, একজন দুজন আছেন, তাও স্থানীয় মানুষজন, ভিন রাজ্য থেকে আসা পর্যটক তারা এক প্রকার নেই বললেই চলে। আর যেটা রয়েছে তা হলো ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ এর কম্বিং অপারেশন চলছে। এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পিছনেই তুমি যে এই সাদা হিমালয়ের যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, এই রেঞ্জটাই হচ্ছে ভারতীয় ভূখণ্ডের শেষ পয়েন্ট, যেখানে পাহাড় চূড়ায় বিএসএফ মোতায়েন করা আছে। আর ঠিক ওপারে, পাহাড় চূড়ার ঠিক ওপারটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের অংশ। এই পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার যে জায়গাটা, যেখানে শেষ পয়েন্টে পৌঁছানোর যে জায়গা, এটা সড়ক পথে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা পাহাড়ের পাকদণ্ডি বেয়ে যেখানে পৌঁছাবে সেই জায়গা সড়ক পথে 20 থেকে 22 কিলোমিটারের মতো। কিন্তু যদি এই পাহাড়ি পথ ধরে যাওয়া যায়, যে পথে সেনা জওয়ানরা, বিএসএফ তারা নিজেদের পোস্টে যান, সেখান থেকে কিন্তু দূরত্ব হচ্ছে মেরে কেটে 4 কিলোমিটার। অনেক সময় এখানে গন্ডোলা রয়েছে, অর্থাৎ রোপওয়ে, তার সাহায্যেও সেই পোস্টে পৌঁছান বাহিনীর সদস্যরা। কিন্তু এই মুহূর্তে শুধু সার্চ অপারেশন চলছে গোটা গুলমার্গ জুড়ে, যেহেতু পর্যটন কেন্দ্র, যেহেতু এই 48টা পর্যটন স্থল যেখানে ট্যুরিস্টদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে, সেই 48টা ট্যুরিস্ট স্পটের বাইরে রয়েছে এই গুলমার্গ। অর্থাৎ পর্যটকরা গুলমার্গে আসতে পারেন, পর্যটকরা যাতে নির্ভয়ে ঘুরতে পারেন, তার জন্যও বন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেকটি জায়গাতে কোনায় কোনায় বিএসএফ এর টহলদারি ভ্যান আমরা দেখেছি, বিএসএফ এর যে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড রয়েছে তাদের টহল আমরা দেখতে পেয়েছি, কিন্তু দেখা নেই পর্যটকদের। আর পাহাড়ি উপত্যকা, পাহাড়ি জঙ্গলে লাগাতার, আজকে যখন কিছুক্ষণ আগেও তোমার সাথে কথা হচ্ছিল, আমি দেখাচ্ছিলাম যে সেখানে কিভাবে বিএসএফ এর সার্চ অপারেশন চলছে। বিএসএফ এর সার্চ অপারেশন চলছে পাহাড়ি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে, এবং সেই সার্চ অপারেশনের পাশাপাশি যে পোস্টে বিএসএফ ডিউটি করছে সেই জায়গাটা এখান থেকে 4 কিলোমিটার, সেই জায়গাতেও কিন্তু আমরা দেখছি যে ট্রুপের বদল হয় সময় সময়, নতুন রিএনফোর্সমেন্ট হচ্ছে। আর বিএসএফ যেহেতু ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ শত্রুপক্ষ হামলা করলে তার প্রথম যে বাধাটা তাদের সম্মুখীন হতে হবে তা হলো বিএসএফ এর। সেই বিএসএফ মোতায়েন রয়েছে এখানে, আমরা জানি এখানে বিএসএফ মোতায়েন রয়েছে। আর গোটা এলাকাটা এই মুহূর্তে সেনাবাহিনী নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এক প্রকার বলা যেতে পারে। অর্থাৎ ফার্স্ট লাইনে রয়েছে বিএসএফ, তারপরে ভারতীয় সেনাবাহিনী, তারাই কিন্তু এই মুহূর্তে গোটা গুলমার্গ জুড়ে তাদের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় তৈরি করেছেন। কিন্তু তাতে আশ্বস্ত হতে পারছেন না পর্যটকরা, সেই কারণেই কিন্তু সম্পূর্ণ ফাঁকা আমরা গুলমার্গে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কোনো পর্যটকের দেখা নেই, একেবারে কোনো পর্যটকের দেখা নেই। পৃথিবীর বুকে স্বর্গ যদি কোথাও থেকে থাকে সেটা এখানে, সেটা এখানে ভূস্বর্গ কাশ্মীরে, যেখানে পর্যটকদের একেবারে ভরা মৌসুম, সেখানে পর্যটকের দেখা নেই, শুধু শোনা যাচ্ছে ভারী বুটের শব্দ। একেবারে কম্বিং অপারেশন জোর কদমে চালাচ্ছে সেনা। এইটা হচ্ছে গুলমার্গের ছবি।